ঈদে সব সময় একরকম ঈদের সেমাই না খেয়ে আমার মতো এত সুন্দর ডেলিশিয়াস একটা ডেজার্ট আইটেম বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র সেমাই দিয়ে। একবার এই সেমাইয়ের স্বাদ পেয়ে গেলে সব কিছু বাদ দিয়ে শুধু এই সেমাইয়ের ডেজার্টটা নিয়েই পড়ে থাকবে। খুব কম ইনগ্রিডিয়েন্টসে আজকের সেমাইয়ের ডেজার্টটি তৈরি করে দেখাবো, তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 3 চামচ, তারপর সেমাই দিয়ে দেব। তোমরা যে কোনো লাচ্ছা বা সেমাই ইউজ করতে পারো। এবারে সেমাইটাকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি, তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইগুলোকে একটু মচমচে করে ভেজে নেওয়ার পর প্যান থেকে তুলে নেব। তারপর এই প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দেবো 1 কাপ। দুধটা একটু গরম হয়ে এলে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটাকে বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। চিনিটাকে মিক্স করার পর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। তারপর গুঁড়ো দুধটাকেও মিক্স করে নিচ্ছি। এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আবার মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তবে তোমাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলেও হবে। এখন দেখো দুধটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করে ফেলছি। নাড়া বন্ধ করলে কিন্তু প্যানের নিচে দুধটা বসে যাবে, তাই নাড়া বন্ধ করা যাবে না। এবারে আমি একটা এই ধরনের মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিয়ে নেবে। এখন এই মোল্ডের নিচের দিকে আমি ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে সমান করে নেব। এই লেয়ারটা একটু মোটা করেই দিতে হবে, তা না হলে পরে তুলতে অসুবিধা হবে। এখন ঘন করে রাখা দুধের মিশ্রণটাকে সেমাইয়ের ওপরে দিয়ে দেব। দুধটা ঘন করার কারণে নিচে গলে যাবে না, সেমাইয়ের ওপরে সুন্দর একটা লেয়ার হয়ে থাকবে। এখন সেমাইয়ের ওপরে কিছু ছোট করে কেটে রাখা কালো কিশমিশ আর লাল কিশমিশ দিয়ে দিচ্ছি। এই লাল কিশমিশগুলোকে আমি বাড়িতে বানিয়েছি। যদি তোমরা এই কিশমিশ বানানোর সহজ রেসিপিটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে কিশমিশ বানানোর রেসিপিটি শেয়ার করব। হেলদিভাবে বাড়িতে কিভাবে কিশমিশ বানাতে হয় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিশমিশের ওপরে আবার ভাজা করে রাখা সেমাইগুলোকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব, যাতে ওপরের লেয়ারটাও সমান হয়। এখন আবারও ঘন করে রাখা দুধটাকে সেমাইয়ের ওপরে দিয়ে দেব আর চারিদিকে চামচ দিয়ে সমান করে নেব। এটাই আমাদের লাস্ট লেয়ার, তাই এই লেয়ারটাকেও চামচ দিয়ে সমান করে নিতে হবে। তো আমি দুধটাকে চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। এখন কিছুটা ভাজা সেমাই হাত দিয়ে ভেঙে ভেঙে একদম ছোট করে নিয়েছিলাম, সেটাই এখন দুধের ওপর থেকে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা যেরকম ডিজাইনটা করতে চাও সেইভাবে করে নিতে পারো, বা ডিজাইন না করতে চাইলে ওপর থেকে হালকা একটু সেমাই ছড়িয়ে দিতে পারো, তাহলেও হবে। আমি এখানে বরফি স্টাইল করে ডিজাইনটা করে নিলাম। এখন কিছু কাঠবাদাম একদম ছোট ছোট করে কেটে মাঝখানে মাঝখানে কিছুটা করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও একটু ভালো লাগবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা কিছুটা কিশমিশ মাঝখানে একটা একটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে ড্রাই ফ্রুটগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে ডিজাইনটা করে নিতে পারবে। এখন এই মোল্ডটাকে ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য, যাতে সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তোমরা চাইলে মোল্ডটাকে ঢেকে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিতে পারো 30 মিনিটের জন্য। তো আমি 30 মিনিট পর মোল্ডটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এখন কেটে দেখাচ্ছি যে লেয়ার বাই লেয়ারের এই সেমাইয়ের ডেজার্টটি কতটা ডেলিশিয়াস। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই ক্রিমি আর টেস্টি। এই ডেজার্টটি মুখে দিলেই নিমেষে মিলিয়ে যাবে। ঈদে সব সময় একরকম সেমাই না বানিয়ে এইরকমভাবে একবার সেমাইয়ের ডেজার্টটি বানিয়ে ট্রাই করতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। এইরকম টেস্টি আর বিউটিফুল সব রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী টেস্টি রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের সেমাইয়ের ডেজার্টের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও ঈদে এই সেমাইয়ের ডেজার্টটি বানিয়ে খেতে পারে। খুব সহজ আর সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের সেমাইয়ের ডেজার্টের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে সবাই এটা বানিয়ে ফেলতে পারে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।